আরে আজকে খুব মনে পড়তেছে আমার ওই যে ঈদের দিন যে একজন বলছিল না ওই রিভেঞ্জ সিনেমা নিয়ে যখন রিভিউ নিচ্ছিল যে মানে সাংবাদিক যখন জিজ্ঞেস করছিল যে রিভেঞ্জ সিনেমা আপনার কেমন লাগছে, পরে একজন বলছিল যে ইকবালের মাথা দেখছি, ইকবালের মাথা মানে কি সিনেমা দেখছেন, ইকবালের মাথা দেখছি। আজকে আমার মনে হচ্ছে যে এটাই, আমিও ইকবালের মাথা দেখলাম একটু আগে। মানে রিভেঞ্জ সিনেমাটা 3-4 দিন আগে ইউটিউবে রিলিজ হয়েছে, এরপর থেকে আমি রিভেঞ্জ সিনেমাটা দেখতেছি। মানে আজকে প্রায় 4-5 দিন হয়েছে, একটা সিনেমা শেষ করতে আমার 4-5 দিন লাগছে। মানে কোনো আগ্রহই হয় না, কত কষ্ট করে যে টেনে টুনে দেখছি এই সিনেমাটা। মানে একটা জোকার মার্কার, একটা টিকটক মার্কার একটা সিনেমা হচ্ছে রিভেঞ্জ সিনেমা। অথচ রুশান ওই সিনেমা না, রোশানকে বলতে শুনছি যে মানে একটা সেরা সিনেমা, এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা সিনেমা এটা। আর ইকবাল যে কত ছাপাবাজি করছে এ তো হিসাব নাই। মানে সিনেমাটা নিয়ে যখন রিলিজ হইতেছে, ইকবাল কত ছাপাবাজি করছে এই সিনেমা নিয়ে তার কোনো হিসাবই নাই। তারপরে মানে মিশা সওদাগররা আসলে মানে কাজী হায়াৎ, মিশা সওদাগর এরা আসলে কি দেখে, মানে টাকার জন্য, মানে টাকা পাইলে হয়েছে, সিনেমা যেরকম হবে হোক, গল্প যেরকম হবে হোক, চরিত্র যেরকম হবে হোক, আর আমি টাকা পাইলে আমি রাজি সিনেমা করতে, এরকম। মানে কি। আর বুবলি বুবলি হচ্ছে মানে এখানে কাককে মানে ময়ূর বানানোর চেষ্টা করা হয়েছে বুবলিকে। এখানে মানে থাকানোই যায় না মুখে দাগের জন্য, মানে মেকআপের উপর মেকআপ দেখে বোঝা যাইতেছে যে এগুলো মানে মেকআপ করে আসছে। মানে কোনো ন্যাচারাল টাইপের কোনো কিছু না এখানে। আর যে ভিলেন গুলো আছে ভাই, মানে অস্ত্র নিয়ে দেখতেছে যে এরকম করতেছে এরকম করতেছে, মনে হচ্ছে যে মানে কোনো ইয়া দেখাইতেছে এরা। মানে জোকার কোনো মানুষকে হাসানোর জন্য কোনো এখানে নাটক করতেছে, নাটক মঞ্চ নাটক আছে যে এরকম নাটক করতেছে এরকম। আরেকটা দৃশ্য ছিল এরকম, মনে করেন আমার থেকে এই 5-7 মিটার দূরে রোশন দাঁড়ায় আছে, পরে বুবলি গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে এসে ওই ওয়াকি টকিতে কি কি জানি বলছে, টুস করে এমনি গুলি ধরে ফেললো। মানে এই যে 5-7 দূরত্বে রুশান দেখলোই না যে বুবলি গাড়ি নিয়ে পুলিশ নিয়ে আসলো, আর বুবলিও দেখলো না যে রুশান 5-7 দাঁড়ায়, হুট করে দেখা গেছে যে এমনি গুলি বাড়ি করে দাঁড়ায় আছে। এরকম একটা অবস্থা। মানে কোনো শুটিং এর আগামাথা নাই কিছু, মানে কোনো গল্প নাই। 2-3 মিনিটের একটা ইয়ারে না, সর্বোচ্চ ধরেন একটা 15 মিনিটের শর্ট ফিল্ম বানানো যেতে সিনেমাটা নিয়ে। মানে টানতে 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 মানে এরকম করছে। আর নায়িকা একটা করতে আনছে মনে হয় ওই ডেড বডি সিনেমা একটা দেখছিলাম, মনে হচ্ছে 50,000 টাকা দিচ্ছে সর্বোচ্চ, 2টা সিনেমা করে নিচ্ছে ইকবাল এই নায়িকার দিয়া। আর এরকম একটা ইয়া, মানে কোনো কাহিনীর কোনো আগামাথা নাই, কোনো এগুচ্ছে না কোনো। মানে আমার যে একজন দর্শক হিসেবে যে মানে আমি সিনেমাটা যে শেষ করবো, এরকম কোনো আগ্রহ এখানে করতে পারে নাই। আর রোশানের এক্সপ্রেশন দেখলে মানে উনি সারা জীবন বলে আসছে যে নেক্সট সুপারস্টার, নেক্সট সুপারস্টার। মানে উনি আজীবন নেক্সট সুপারস্টারই থাকবে ভাই, কোনোদিন মানে রানিং সুপারস্টার কোনোদিন হইতে পারবে না, সারা জীবন নেক্সট সুপারস্টারই থাকি যাবে। মানে কি এক্সপ্রেশন দিচ্ছে, বাবা আমি খুন করছি, আমি খুন করতে পারি না, কি একটা এক্সপ্রেশন ভাই। মানে দেখে মনে হচ্ছে যে কোনো টিকটকারের ইয়া, ওই যে ফেসবুকে মাঝে মাঝে দেখি না, টিকটকারের কিছু ভিডিও আসে হাসতে হাসতে এর টাইপের অবস্থা। কি সিনেমা বানালো বুঝলাম না। আসলে ওই দর্শকটা ঠিক বলছিল যে ইকবালের মাথায় এটা কি কোনো ইয়া নাই, সীমান্ত সীমান্ত যতগুলো আছে মানে কি সিনেমা দেখতেছি না আগে, মানে টিকটকার ইয়া দেখতেছি অভিনয়, মানে ওরা আমার মনে হচ্ছে যে ওরা মানে ওই যে প্র্যাকটিস করতেছে, ওরা ওদেরকে জাস্ট প্র্যাকটিস করতে বলা হয়েছে, এর মধ্যে ইকবাল গিয়ে মানে ক্যামেরা ইয়া করে ফেলছে শেষ। মানে প্র্যাকটিস গুলো ইয়া করে ফেলছে, কোনো মানে কারো অভিনয় মানে এখানে যে ইয়া দেখবো এরকম কোনো ইয়া নাই। মানে রোশানের সবচেয়ে ফালতু সিনেমা সম্ভবত রিভেঞ্জ সিনেমা। এই সিনেমার ফাইট দৃশ্যগুলো ছিল খুব ফালতু একটা, মানে ফালতু পুরো। মানে দেখা যাচ্ছে যে রক্ত, এই যে খুব মারছে রক্ত বেরোচ্ছে, আবার মানে রক্ত কোথায় হারিয়ে যাইতেছে, এরকম অবস্থা। মানে নতুন নতুন এডিটিং শিখলে যেরকম এডিট করে এই সিনেমার ফাইট গুলো হচ্ছে এরকম ভাবে এডিট করা হয়েছে। আর রোশানকে দেখলাম যে মানে ওনার অ্যাকশন, ওনাকে প্রায় সময় অ্যাকশনই ইয়া করা হয়, কিন্তু দেখলাম যে মানে ওনার অ্যাকশনও কোনো ইয়া নাই, ও এদিকে মারি ওদিকে নিচ্ছে, ওদিকে মারি এদিকে নিচ্ছে। আর একটা কথা হচ্ছে এখানে হুট করে যখন মিশা সওদাগরকে মেরে ফেলতেছে, সিনেমায় দুইটা এরকম দৃশ্য আছে, একবার মিশা সওদাগরকে মেরে ফেলছে, আমরা দেখি যে মিশা সওদাগর একজন ওদিকে এসে দাঁড়ায় আছে, পরে একদম শেষ সিনে আসি দেখি যে মিশা সওদাগরকে মেরে ফেলছে, আবার দেখি যে ওদিকে মানে এই দুইটা সিন ছাড়া মিশা সওদাগর যে ডাবল, কেন ডাবল, উনি উনি কি কারণে ডাবল, ওদেরকে দুইজনকে একসাথে দেখাবে এরকম কোনো কিছুই নাই এখানে। মানে একজনকে মেরে ফেলে আরেকজন ডাবল হয়ে যাচ্ছে এই টাইপের মানে ইয়া, মানে কেন ডাবল, উনি কি কারণে ডাবল, দুইজনকে একসাথে দেখাইছে, এরকম কোনো দৃশ্যই নাই এখানে। দেখা যাচ্ছে যে রোশান আবার একটা সিন আছে, রোশান পুলিশ বুবলিকে বলতেছে আমি বাইরে যাবো, বাইরে গেছে, মানে বাইরে যাওয়ার কোনো দৃশ্য দৃশ্য এসে নাই কোনো, হুট করে দেখা গেছে দরজা ভাঙি মারপিট শুরু হয়ে গেছে, মানে উনি বাইরে চলে গেছে অলরেডি। মানে কি, কি ভাই ফালতু, একদম ফালতু সিনেমা। মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে অনেক হাসি পাইছে আমার এরকম। শেষে একটা সিন ছিল যে মানে রোশান হচ্ছে নিচে, রোশানের বাবা কাজাহেদকে মানে মাথার ইয়া ফাঁসি দেওয়া হয়েছে, রোশানের কাঁধে পাগুলা, মানে রোশান নিচে দাঁড়ায় আছে। মানে এটা যে স্ট্যান্ডমেন্ট করছে মানে ওই ওর মাথা কেটে যে কাজাহেদের মাথাটা বসাবে এটাও ঠিকঠাক বসাতে পারে না। কাজাহেদের মাথা দেখা যাচ্ছে একবার এদিকে চলে যাচ্ছে, একবার এদিকে চলে যাচ্ছে, একবার অর্ধেক হয়ে যাইতেছে। মানে ওই স্ট্যান্ডমেন্ট যেটা ইয়া করছে, শুটিং করছে ওইখানে, মানে কাজাহেদের মাথাটা ওখানে বসানো হয়েছে যে মানে স্টেট ঠিকভাবে বসাতে পারে না ওরা, মানে এডিটটা ঠিক মতো করতে পারে না। ওই যে বললাম আগে বললাম, নতুন নতুন এডিটিং শিখলে যেরকম হয় এরকম এডিটর দিয়ে সিনেমাটা এডিট করা হয়েছে। আমি বুঝি না যে এই সামান্য দৃশ্যগুলো যদি কাজে করতে না পারে ওদেরকে কেন নেওয়া হয় এখানে। মানে ওরা এই সামান্য ইয়াগুলো করতে পারে না, মানে স্ট্যান্ডমেন্ট দিয়ে এগুলো করা লাগে, পরে দেখা যাচ্ছে যে ঝামেলা। তোর পুরাই টাইম নষ্ট পাই সিনেমাটা তাই।